পরীক্ষা করার জন্য
জীবনের ক্ষতি করবে, তোমার জানের আঘাত করবে, তোমার মালের আঘাত করবে, তোমার সম্পদের আঘাত করবে, তোমার সম্মানের আঘাত করবে, বিভিন্ন আঘাত দেবে, কিন্তু তোমার জীবনের ক্ষতি করতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আঘাত আসবে, আল্লাহ ইয়াসিকুকা মিনান নাস, সূরা আল-ইকরাম 110 নম্বর আয়াত। তাফসীর খুলে দেখেন, অ্যান্ড্রয়েড সেট থাকলে এখন ওপেন করেন, আপনি আলেমরা ওপেন করেন, দেখেন আপনার সামনে কিনা। আল্লাহ পাক বলেন আল্লাহ ইয়াসিকুকা মিনান নাস, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, ফাসিকদের সমস্ত অপকর্ম আল্লাহ পাক নস্যাৎ করে দিবে, তাদের হামলা মামলা, তাদের সমস্ত অপচেষ্টাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাদের হামলা দেখা যায় বড়, তাদের মামলা দেখা যায় অনেক বড়, তাদের হুমকিটা বড়, তারা সংখ্যায় অনেক বেশি থাকবে, কিন্তু তাদের সংখ্যাটা কিরকম আল্লাহ পাক সূরা আনকাবুতের মধ্যে বলছেন, ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত দেখতে অনেক বড়। কি রকম বড়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাকড়সা, তোমরা দেখেছো মাকড়সার জাল, যেরকম মাকড়সা ঘর বানায়, অনেক লম্বা ঘর, কিন্তু তার ঘরটা হচ্ছে, তার সুদান হচ্ছে অত্যন্ত নরমীয়, অত্যন্ত নরম, দুর্বল দুর্বল দুর্বল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম সে তো পরশমণি, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনার যারা, আমরা তাদের বুঝি। বলেছিলেন হযরতে রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো সে এক ওমর। সুবহানাল্লাহ। শয়তান, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে শুরু করে পর্যন্ত তাদের সংখ্যা কম ছিল না বেশি ছিল? কথা বলেন, কথা বলে বোঝা যাচ্ছে? বোঝা গেলে হ্যাঁ বলবেন। আর যদি আমি মরা মানুষের সামনে কথা বলি তো কথা বলবেন, আপনার জেন্দা মানুষ কথা বলবেন। আর যদি অযৌক্তিক হয় বলবো না, অপছন্দ হয়ে বলবেন। যদি লিগাল কথা বলি তাহলে সমর্থন দিতে হবে। কাফের বেঈমানদের সংখ্যা বেশি ছিল। ইসলামের ইতিহাস বাবাজিরা আমার, তারা পড়তে পারেন না, যারা আপনাদের ছেলে, আপনাদের মেয়ে, আপনাদের নাতি নাতনি তারা পড়তে পারে। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন। আপনি যদি বলেন ও আমার নাতি, ও আমার বাবা, ও আমার ভাতিজা, যুদ্ধের ইতিহাসটা আমাকে শোনাও, উহুদ যুদ্ধের ইতিহাস শোনাও, সঙ্গে সঙ্গে অ্যান্ড্রয়েড সেট ওপেন করলে উহুদ যুদ্ধ, বড় যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, যত যুদ্ধ সংঘটিত হয়ে গেছে, প্রত্যেকটা যুদ্ধে কাফেরদের সংখ্যা ছিল বেশি, মুসলমানদের সংখ্যা ছিল কম। কিন্তু মুসলমান তারা ছিল জিন্দা এবং কাফের বেঈমান তারা ছিল মুর্দা। সাহাবীকে বলা হয়েছে, সাহাবীরা তোমরা কি ভয় পাও নাকি, তোমরা কি ঘাবড়ে যাও নাকি তাদেরকে দেখে? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ভয় পাওয়ার থাকি না, আমরা ভয় পাওয়ার থাকি না, আমরা ভয় করি না, আমরা ভয় করি আল্লাহকে। আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য যুদ্ধ করতেছি। আমরা বিলাল জিন্দা, তারা তাদের সঙ্গে যুদ্ধ করতেছি, তারা হলো মুর্দা। জিন্দা মানুষ মুর্দা মানুষের সঙ্গে যুদ্ধ করতে কোনো ভয় নেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ছোটে আয়েশা জালালের নির্ভীক সৈনিকেরা, অতঃপর গোবিন্দেরই চালা চামুন্ডা গিরা, ওলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছোটে আয়েশা জালালের নির্ভীক সৈনিকেরা, অতঃপর গোবিন্দেরই চালা চামুন্ডা গিরা। আজকে দেখা যায় তাদের সংখ্যা বেশি, আল্লাহু আকবার যখন স্লোগান দিবেন তার থর 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 করে কাঁপে। আল্লাহর মায়ের আক্কেলের মায়ের, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ইসলাম সে পরশমণি, বিগত বলেছিলাম বাবাজিরা আমার, এই তো টাটকা রক্ত, এখনো রক্তের দাগ শুকায় নাই, এখনো রক্তের দাগ শুকায় নাই। হায়নাদের আক্রমণ, নিরপরাধ নিষ্পাপ ফিলিস্তিনি শিশুদের উপর, শিশু মায়েদের উপর, যুবকদের উপর নির্বিচারে হামলা করলো। আজকে সময়
মসজিদগুলোতে 5 ওয়াক্ত আযান হচ্ছে, নামাজ হচ্ছে, সুবহানাল্লাহ। ইসরাইল যখন আল্লাহর নামে গ্রেফতার হয়ে দিনগুণ খুঁজি না পেয়ে জাতিসংঘের কাছে বিভিন্নভাবে বিভিন্ন রাষ্ট্রের কাছে যখন সাহায্য প্রার্থনা করলো আগুন নির্বাপিত করার জন্য, এই দাওয়াত নির্বাপিত করার জন্য আমাদেরকে মানে পানি দেওয়ার জন্য হেলিকপ্টার দেওয়া হোক, আমাদেরকে সাহায্য করে দেওয়া হোক। যখন রেড সিগন্যাল দিয়ে দিয়েছে দেশের জনগণকে কাম্পার ভিতর নিজের বাংকারের ভিতর যখন লুকানোর জন্য আদেশ দিয়ে দিয়েছে, এই সময় ফিলিস্তিনের এই যে ধ্বংসপ্রাপ্ত মুসলমানেরা তারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম সে তো পরশমণি, তাদেরকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, আমরা তাদের বুঝি। আল্লাহ পাক বলেন ওদেরকে মারলো, ওদেরকে মারতেছে, এখনো মারতেছে, কিন্তু তারাই আবার কি করতেছে দেখেন, আপনি ভিডিও ফুটেজ দেখবেন যখন হামাস যোদ্ধারা ওই যে যুদ্ধবন্দীদেরকে বিনিময় করে পাঠিয়ে দেয়, এই ইহুদি খ্রিস্টানরা ওই যে মুজাহিদ মর্দে মুজাহিদ তাদের কপালের মধ্যে চুমু দেয়। বলেন না সুবহানাল্লাহ। মনে হয় বন্ধুর সে কাছ থেকে বন্ধু চলে যাচ্ছে, এত একটা মায়া ভালোবাসা। তাহলে কি আচরণ পেয়েছে আজকে ফিলিস্তিন তাদের দিকে কি করছে, হাত বাড়িয়ে দিয়েছে। আমরা তোমাদেরকে প্রস্তাব দিলাম, তাদের দূত প্রস্তাব দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কাছে, আমরা প্রস্তাব দিলাম। এর আগেও যখন ইসরায়েল ভয়াবহ দুর্যোগের মধ্যে পড়েছিল, ফিলিস্তিন তার পাশে দাঁড়াইছে, এখনো আমরা তোমাদের পাশে আছি। বলেন না সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে ইসলাম। আর আমরা ইসলাম ইসলাম বলি, একটু ঘুরে ফেললে আমি বলবি আমি ইমাম, আমি তাহলে টোকা দেওয়া। তাহলে আমাদের কাজ করতে হবে দাওয়াতি কাজ। এই কাজের হুকুম স্বয়ং আল্লাহ দিয়েছেন। দাওয়াতি কাজের পদ্ধতি দুইটা কাজ করতে হবে আমাদেরকে। আল্লাহ পাক শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তোমাদেরকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি, মানুষের মধ্যে তোমরাই শ্রেষ্ঠ। শুধু কি তাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী যত পাঠিয়েছেন, নবীর দিক থেকে আমাদেরকে শ্রেষ্ঠ নবী দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর দিক থেকে শ্রেষ্ঠ। শুধু কি তাই, আল্লাহ পাক 104 খানা অসংখ্য আসমানি কিতাব পাঠিয়েছেন, তার মধ্যে বড় আসমানি কিতাব 4 খানা, তার মধ্যে শ্রেষ্ঠ কিতাব যে কিতাবের নাম হচ্ছে আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর সেরা মুজিজা, বিশ্ব রবের মহান দান, বনি আদমের পথের দিশারি, মহান গ্রন্থ আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কিতাবের দিক থেকে আমরা শ্রেষ্ঠ। জাতির দিক থেকে পৃথিবীতে যত জাতি আছে, জজ বাংলার সঙ্গে প্রশ্ন করা হয়েছিল যে পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি কি বলেন তো? তিনি বলছেন পৃথিবীতে শ্রেষ্ঠ জাতি না হচ্ছে মুসলমান। বলেন না সুবহানাল্লাহ। তিনি বলুন আর নাই বলুন, আল্লাহ বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম। বলেন না সুবহানাল্লাহ। আমরা যে মিল্লাত দিন ইসলামের উপর আমরা চলি, যে দিন ইসলাম মানি, এই ইসলাম আল্লাহর কাছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত ধর্ম, আল্লাহর পছন্দের ধর্ম, আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা জাতির দিক থেকে শ্রেষ্ঠ, নবীর দিক থেকে শ্রেষ্ঠ, কিতাবের দিক থেকে শ্রেষ্ঠ। আমরা যত নবীর উম্মত আছে তাদের থেকেও শ্রেষ্ঠ। আমি বলি নাই, আল্লাহ বলছেন উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহু আকবার। বলেন তোমাদেরকে শ্রেষ্ঠ বানানো হয়েছে, শ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে, জাতি হিসেবে শ্রেষ্ঠ বানানো হয়েছে, নবীর উম্মত হিসেবে শ্রেষ্ঠ বানানো হয়েছে, কিতাবের দিক থেকে শ্রেষ্ঠ দেওয়া হয়েছে। এই শ্রেষ্ঠত্বের পিছনের কারণ হচ্ছে দুইটা। তোমরা দুইটা কাজ করবে, তোমাদের কাজ হচ্ছে দুইটা, আর একটা নিজের জিনিসের উপর তোমরা অটল থাকবে। আল্লাহ পাক বলেন উখরিজাত লিন-নাস, তোমরা নিজেরাই ভালো কাজ করবে আর ভালো কাজের আদেশ দিবে, দাওয়াত দিবে। কোনটা কার কথা বলেন? কোনটা কার? আল্লাহ। কোনটা কার? আল্লাহ। ওয়া তানহাউনা আনিল মুনকার, নিজেরাই অসত্য কাজ করবে না, গুনাহের কাজ করবে না, এবং অন্যকে গুনাহের কাজে উৎসাহ করবে না। অন্যকে গুনাহের কাজ থেকে বিরত করার জন্য তোমরা সিম্পোজিয়াম করবে, তোমরা সেমিনার করবে, তোমরা দাওয়াতি প্রোগ্রাম করবে, তোমরা লিফলেট বিতরণ করবে। অশ্লীলতা দূর করার জন্য, বেহিয়াপনা দূর করার জন্য, সামাজিক অবক্ষয়, নৈতিক অবক্ষয়
দূর করার জন্য যত প্রকার কার্যক্রম আছে বান্দা তোমার মস্তিষ্কের মধ্যে আমি ব্রেন দিয়েছি, মেধা দিয়েছি, সমস্ত মস্তিষ্কগুলো তুমি গবেষণা করে থিংকিং করে ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন ও আমার বান্দা তুমি কি তোমার রবের সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করো? ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। তোমার রব আসমান জমিন তোমাকে কি এমনিতেই সৃষ্টি করেছেন? এই চিন্তা তুমি যদি করতে পারো তোমার মুখ থেকে বাইর হবে রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহু আকবার বলেন। মানুষ যদি চিন্তা করে আল্লাহর সৃষ্টি সম্পর্কে সে নিজের থেকেই বলবে ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। হে আল্লাহ তোমার সৃষ্টি নিয়ে গবেষণা করার পর আমি থিংকিং করার পর আমি চিন্তা করার পর গবেষণা করার পর আমার পার্সোনাল আইডিয়ার নোট থেকে বলতেছি রব্বানা আমার রব মা খালাকতা আপনি অনর্থক সৃষ্টি করেন নাই, অনর্থক সৃষ্টি থেকে আপনি পূত পবিত্র, হাযা বাতিলান সুবহানাকা আপনি পূত পবিত্র, আপনি কিনা আযাবান নার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাই অনর্থক আল্লাহ পাক সৃষ্টি করে নাই, সৃষ্টি করছেন অবশ্যই প্রত্যেকটা জিনিসের অর্থ দেওয়া। আল্লাহ পাক দিয়ে সৃষ্টি করছেন প্রত্যেকটা জিনিস কাদের জন্য তৈরি করেছেন? আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য? আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানবদেরকে সৃষ্টি করা হয়েছে, জিন আর মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার দাসত্ব গোলামি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। দাসত্ব গোলামির মধ্যে এক নম্বর কাজ হচ্ছে নিজে দিনের কাজ করা, নিজে ভালো কাজ করা এবং অন্যকে ভালো কাজ করে উৎসাহ করা, নিজে গুনাহের কাজ ছেড়ে দেওয়া, অন্যকে গুনাহের কাজ ছেড়ে দেওয়ার জন্য প্রচেষ্টা করা। আমার প্রচেষ্টা কতটুকু? নবীদের প্রচেষ্টা ছিল শতভাগ, এই জন্য নবীদের উপর শতভাগ জুলুম নির্যাতন নেমে আসছে। আল্লাহ পাক অভয় দিয়া, আল্লাহ পাক গ্যারান্টি দিয়া বলতেছেন ও আমার হাবিব অবশ্যই অবশ্যই ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। ফাসিক ফুজ্জার যারা হবে, লম্পট তস্কর যারা চরিত্র হরণকারী হবে, এরা যতই চেষ্টা করুক না কেন আপনার রবের ক্ষতি করতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু খায়রুন হাফিজান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহ পাক বলেন আমি শ্রেষ্ঠ হেফাজতকারী, আমি করুণাময় অসীম দয়ালু। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দাওয়াতি কাজটা কার হুকুম? আল্লাহর হুকুম। আমরা ইবনে মাতা শরীফের হাদিস পড়লাম, আল্লাহ রাসূল বলেন কেউ যদি দাওয়াতি কাজের উদ্দেশ্যে কাউকে দাওয়াত দেয়, তার কথায় সে যদি আল্লাহ পাকের পক্ষ থেকে হেদায়েত পায়, তাহলে হেদায়েতের মালিক বোঝা যায় কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাকা লাতাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক বলেন ইন্নাকা লাতাহদি তুমি যাকে হেদায়েত করতে চাও তুমি তাকে হেদায়েত করতে পারবে না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আর আমি যাকে চাই হেদায়েত আমি তাকে দান করি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলেন মালে দুনিয়া থাকে সাদারাতে হান আখিরাত পরহেজগারে রাতে হান। দুনিয়ার জাগতিক সম্পদ আল্লাহ পাক যে কোনো টাইপের যে কোনো মানুষকে দান করে, কিন্তু ঈমান নামক সম্পদ আল্লাহ সবাইকে দান করে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে নবীরা দাওয়াত দিত, দাওয়াত দেওয়ার কারণে আপনার উপর জুলুম আসবে, আপনার উপর নির্যাতন আসবে, আপনার ইজ্জত সম্মান, আপনার সন্তান সন্তানাদি, আপনার জান মাল সবকিছুর উপর জুলুম আসবে। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা। যখন বিপদ আপদ মুসিবত আসবে তখন সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে দাওয়াতি কাজ হুকুম কাজ। এই তাবলীগে আমরা কাজ করি, তাবলীগ শুধু ওই নামাজের দাওয়াত দাও তাবলীগ না, ইসলামের যত হুকুম আর নামাজের সবকিছু। আর আমরা একটা করে সাইড পাশে নিয়েছি। ডাক্তাররা সুবিধাবাদী হয়েছে, আগের ডাক্তাররা একটা বই আছে নারী তত্ত্ব, বইয়ের নাম কি? নারী তত্ত্ব। তারা যদি লাগে আমার কাছ থেকে ফটোকপি নেবেন। আমার কাছে 2টা পাতা একজন ব্যক্তি দিয়েছে 32 নম্বর পৃষ্ঠায়। এইখানে যদি আপনি হাত দেন
আপনি বলতে পারবেন এই নারীর প্রতিটা দেখে সূত্র আছে। যেমনি আমরা জ্যামিতি করি না, ত্রিকোণমিতি, পাটিগণিত, বীজগণিত করি না, a প্লাস b হোল স্কয়ার a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস b স্কয়ার করি না। সূত্রের মধ্যে পড়লে অঙ্ক করা ইজি হয়, সহজ হয় আমাদের জন্য। এরকম যদি আপনি হাত তার নারীতত্ত্ব বইয়ের মধ্যে আছে 2-3 লাইন আপনি যদি মুখস্থ করতে পারেন, আয়ত্ত করতে পারেন, হাত দিবেন লোকটা কি দিয়ে ভাত খাইছে, লোকটার পায়খানা কিরকম হয়েছে, লোকটার মানে ঘুম কিরকম হয়, শরীরের মধ্যে কি কি রোগ আছে, আপনি সব রোগ বলতে পারেন। বলেন তো সুবহান। এই রোগ দিলে তো বলেন তো আল্লাহ পাক বলেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহ পাক আমি সামান্য পরিমাণে ইলম দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এই ইলম দিয়ে বলতে পারেন এখন ডাক্তাররা সুবিধাবাদ সুবিধাবাদ, একজন নিচে নাক কান গলা, একজন নিচে চোখ, একজন নিচে হাড়গোড়, বিভিন্ন জন বিভিন্ন ভাগ করে নিয়ে তারা দোকান বসাইছে। এখন গিয়া গল্প করো কি হয়েছে তোমার এই সমস্যা, আচ্ছা ঠিক আছে ওই পাশে তো ওই বলছে এই এত টাকা দিলে ভিজিট করে এসো, তোমার বাড়ি 30 দিছে ওরা। এখন ওইখানে আপনি এর কাছে গল্প করা কত 800, মানে ভিজিট যেটাকে বলেন, আমি খুশি গল্প করা 800 ভিজিট। আবার যে সিরিয়াল আসছেন ওই যে সিরিয়াল দিয়ে দেয় এক ভিজিট 50 টাকা, নাইলে সিরিয়াল দেরি সকালে গেছে কি যে ভোগান্তি, কি যে ভোগান্তি, কি যে ব্যবসা। অথচ এটা একটা বড় ধরনের সেবার কাজ। কিসের কাজ? সেবার কাজ। এই সেই করে শেষমেশ এসে আবার আপনার ওষুধ তৈরি, এইটা চলতেছে বর্তমান সমাজ চলতেছে। কিন্তু তার কলিজার মধ্যে যদি আমি দেখেছি এদের মাঝেও যাদের কলিজার মধ্যে আল্লাহর ভয় আছে, এরা আবার ভিন্ন। এই ভিন্ন ডাক্তারকে শতভাগ যতক্ষণ পর্যন্ত করা হয় নাই ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে শান্তি আসতে পারে। কথা বলেন কি? এই ভিন্ন নেতাকে যতক্ষণ পর্যন্ত নেতা নিজের গৃহ নির্মাণের আগে কর্মীর গৃহ তার উদ্দেশ্যে গৃহ নির্মাণের চিন্তা করে, এইরকম নেতা তৈরি না করা পর্যন্ত সোনার বাংলা হবে না। যতই আপনি লাফালাফি ধাপাধাপি করেন, আনতে হবে আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আসে তাহলে আপনি নেতা হন, ইঞ্জিনিয়ার হন, রটের বদলে বাস দিবেন না। আপনি ডাক্তার হন, যে ওষুধ লেখার দরকার, ভালো ডাক্তার আমি লিখেছি, আমি ছোট একটা মানুষ, আমি অন্য ওষুধ বেচাই দেখেছি, ভালো ডাক্তাররা ওষুধ লেখে কম পাওয়াই, 1-2টা ওষুধ লেখে। আপনারা টাকা হোক আগে আসেন দেখি আপনি প্রেসক্রিপশনটা নিলেন, ভাই ছবি তুলে ছবি তুলি কোন কোন কোম্পানির ওষুধ লিখছে বোঝেন না, ডাক্তাররা দরকার হবে। এই ওষুধ লেখেন না কেন? ফ্রিজ দিছি, বাড়ি থাকার ফ্ল্যাট দিছি, গাড়ি দিছি, ডাক্তার ছিল। এই ডাক্তারের হৃদয়ে আল্লাহর ভয় ঢুকাইতে হবে, এখানে তাবলীগ করতে হবে। খালি নামাজের দাওয়াত তাবলীগ নয়, বোঝেন ভালো করে, খালি জিহাদের দাওয়াত তাবলীগ নয়। আর আমরা ইসলামটাকে ভাগ করে নিয়েছি, কেউ জিকিরটা ভাগ করে নিয়ে ফাঁকায় গিয়া ঘুম ঘুম সব মিলিয়ে ইসলাম আমরা এক একটা সেক্টর ভাগ করে দিয়েছি। আর এইটা দেখে যারা না বুঝা তারা বলে কর্মীরা বিভিন্ন তত্ত্বাবধানে সবাই এক অভিন্ন বিভিন্ন সেক্টরের আলোচনা। কেউ জিকির নিয়ে আসে, পীর সাধক নিয়ে, কেউ জিহাদ নিয়ে আসে, কেউ নামাজ নিয়ে আসে। আরে ভাই আল্লাহ পাক সব মিলিয়ে ইসলাম দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আখিরাত আফটার লাইফ ইউ ক্যান সাকসেস, ইউ ক্যান গেইন, ইউ ক্যান উইন। You don't can accept your God because you are faith believer. আপনি ইমানদার বিশ্বাসী, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করতে পারেন না। অবশ্যই ইসলাম আসবে, ইসলাম আসবে, এই দাওয়াতি কাজ করতে হবে। হেদায়েত আপনার হাতে নয়, হেদায়েতের মালিককে বলেন। হেদায়েতের মালিক কোথায় পাবেন? সূরা কাসাস 56 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তোমরা যাকে হেদায়েত করতে চাও পারবে না। আর আমি যাকে ইচ্ছা হেদায়েত করি। প্রমাণ কি? ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পিতা, তার কাছে আজরের কাছে অসংখ্য অগণিত বার কোরআন আছে, হাদিস আছে, দাওয়াত দিয়েছিল, নিজের পিতাকে হেদায়েত করতে পারে নাই। যদি হেদায়েত তার হাতে থাকতো পিতাকে হেদায়েত করতো। নূহ আলাইহিস সালাম নিজের পুত্রকে বহুবার দাওয়াত দিয়েছিল, যদি হেদায়েত তার হাতে থাকতো পুত্রকে নৌকায় তুলতে পারতো, ইসলামে নিয়ে আসতে পারতো। যদি লূত আলাইহিস সালাম দাওয়াতি কাজ করতে হাজার অসংখ্যবার নিজের যেই স্ত্রীকে নিয়ে থাকে, যার ব্যাপারে আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাহুন্না ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রী স্বামীর পোশাক, স্বামী স্ত্রীর পোশাক।
এই সমান অধিকার দিয়েছে ইসলাম। আর ইসলাম থেকে বাহির হয়ে যাওয়া পাচ্ছেন মৌলবীরা নারীর অধিকার দেয়। বলে কি বলে কি যে সময় একটা কন্যা সন্তান হওয়া দেরি সঙ্গে সঙ্গে কবর দেওয়া দিল, পিতা নিজে কবর দিল, খুঁজে বাহির করা যেত কোনো মেয়ে জন্ম না নেয়। সেই সময় ইসলাম ঘোষণা করে দিলেন যদি কেউ একটা কন্যা সন্তান জন্ম হয়, আল্লাহ ঘোষণা আসলো, আল্লাহ হাবিব বলে দিলেন সে একটা জান্নাতের উত্তরাধিকারী। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম তো বুঝিয়ে নেই, ইসলাম তো বুঝি নাই, বুঝেছিল ফিলিস্তিনিরা। তারা দেখেন তাদেরকে ইসরায়েল মারলো, মারার পর তারা বলছে আজকে ইসলাম যদি বুঝি তাহলে মে দিবস পালন করা লাগে আমাদের। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছে কোন শ্রমিক কাজ করলো তার ঘাম শুকার আগে তার মজুরি দিয়ে দাও। আজকে কেন আমার ভাইরা শ্রমিকেরা তারা কাজ করবে, করার পরে তাকে দেরি করতে হবে, 6 মাসের বেতন বাকি, 10 দিনের টাকা পাই নাই। শুধু কি ওরা, আমরা ইমামরাও ভুক্তভোগী। বড় আলেম দারুল উলুমে সে 10 বছর বহাল করাইছে। আব্দুল মজিদ কাসিমি সাহেব হুজুর তেনার ছাত্র, এই কাসিম হুজুর তেনার ছাত্র, ওই হুজুর মতিউর রহমান নাম, এখনো 18,000 টাকা বাকি মসজিদের ইমামের বেতন। কোথায় থাকে? তাহলে শ্রমিকের মর্যাদা দিয়েছে ইসলাম। কে দিয়েছে? ইসলাম। সে তো পরশমণি তারে কে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা আমরা তাদের বুঝি। বলেছিলেন হযরতে রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ হতো সে এক ওমর। বৃদ্ধা মহিলা বলতেছে আল্লাহ রাসূলের জলিলুল কদর সাহাবী, যিনি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, তিনি খুঁজতেছেন, দেখতেছেন একজন মেয়ে বাচ্চা প্রসব হবে, নিজের স্ত্রীকে নিয়ে আসে, লম্বা হাদিস, লম্বা ঘটনা নিয়ে এসে যখন তার নার্সিং করে বাচ্চা প্রসব হইল, তখন মাথা শুনতে দোয়া দেওয়া শুরু করে দিল যে আপনি কোথায় যাচ্ছেন? যে ওমরের কাছে যাচ্ছি। হ্যাঁ, তার জনগণের শিক্ষক লাগে না। তখন তিনি মুশকিলে বললেন আমি ওমর। বলেন না সুবহানাল্লাহ। মহিলা অবাক, কোন আমিরুল মুমিনিনের ব্যাপারে আমি অভিযোগ করতেছি? সেই নেতা যদি পাইতে চান, সেই নেতা যদি করতে চান, সেই শান্তির সমাজ যদি আনতে চান, তাহলে দাওয়াতের তাবলীগের বিকল্প আর কোনো কিছু নাই। আমি কিছুদিন পূর্বে যখন প্রথমে আসি আলোচনা করছিলাম, কিছু ভাই মনে করছিল হুজুর মানে তাবলীগ বিরোধী। আরে তাবলীগ ছাড়া ইমামতি আছে? তাবলীগ মানে শুধু ওই যে হাঁটি বেড়ে দাওয়াত দাও, এই দাওয়াত না। তাবলীগ ব্যাপক, তাবলীগের কাজ করেছেন যত নবী আর রাসূল। বলেন না সুবহানাল্লাহ। তাবলীগ করার জন্যই তাবলীগটা বড় শব্দ, এটা বহু অর্থবোধক শব্দ। আপনি আপনার সেক্টরে কাজ করতেছেন, আমি আমার সেক্টরে কাজ করছি, আমরা সব এক অভিন্ন। এটা ইসলামের একটা সৌন্দর্য। কেউ দাঁড়িয়ে না হাত বেঁধে নামাজ পড়ে, কেউ ছেড়ে নামাজ পড়ে, এগুলো আছে তো। কেউ আমি জোরে বলে, কেউ আসতে বলে, এগুলা বিভ্রান্তি হবে না, এগুলা আছে তো। এগুলো ইসলামের সৌন্দর্য। কেউ দেখতে কালো, কেউ দেখতে ফর্সা, কেউ খাটো, কেউ লম্বা, কেউ মানে একটু স্বাস্থ্য আছে, কেউ স্বাস্থ্য নাই। এটা আল্লাহ পাক তৈরি করেছেন। আল্লাহ পাক কসম খেয়েছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। এই কথা বলতে গিয়ে আমার রব 4টা কসম খেয়েছে। সূরা 3 খুলে দেখেন, বলেন না সুবহানাল্লাহ। কারো কণ্ঠস্বর সুন্দর সুশ্রী, কারো কণ্ঠস্বর বিশ্রী, কিন্তু আল্লাহ পাক বলেন ওয়া আল্লামাহুল বায়ান, আমি তো এই ভাষা শিখিয়ে দিয়েছি। কার ভাষাকে অবজ্ঞা করেন? কণ্ঠের মালিককে বলেন আল্লাহ। এই আল্লাহর ভয় যদি আমাদের জীবনে না আসে, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারবো না। আসুন, আমি যে কথাটি বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে দাওয়াতে তাবলীগের গুরুত্ব, ফজিলত। এই দাওয়াতে তাবলীগের গুরুত্ব আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ দাওয়াতের কাজ করে, এর উপর কেউ যদি আমল করে, যত লোক এই আমলের উপর আসবে, কিয়ামত পর্যন্ত এর সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। এর সওয়াবের কোনো ঘাটতি হবে না। বলেন না সুবহানাল্লাহ। দাওয়াত কাজের ফজিলত শুনলেন, হুকুম শুনলেন। দাওয়াতি কাজ না করলে ক্ষতি। বুখারী শরীফের মধ্যে আসছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসের শেষ, যে কেউ যদি দাওয়াতের কাজ না করে, আল্লাহ রাসূল যে কথাগুলো বলেছিলেন, এই কথাগুলো আল্লাহর কথা, আল্লাহর কথা। আগেই বলেছি মা ইয়ানতিকু সূরা ওয়াকিয়া আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিব নিজের থেকে কিছু বলে নাই, আমি যাহা বলাইছি তাই বলছি। আর ওহী মূলত 2 প্রকার, বার্তা মূলত 2 প্রকার। ওহীর মাতলুব সরাসরি কোরআন, যেটা আল্লাহর কালাম, কোরআন শরীফ যেটাকে বলি আমরা, কোরআনুল কারীম।
আর ওহিয়ে গায়রি মাত্র হচ্ছে হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন দাওয়াতি কাজ কেউ যদি ছেড়ে দেয় আল্লাহ পাক নিজে ফেরেশতারা নিজে তার উপর গজব দেওয়ার দায়িত্ব নেয়। বলে নাউজুবিল্লাহ। ওই জাতির উপর আল্লাহ নিজেই গজব দেওয়ার দায়িত্ব নেয়। নাউজুবিল্লাহ। তাইলে আল্লাহ যদি গজব দেওয়ার দায়িত্ব নেয় ওই ইসরাইল মরেছে ঠেকাইতে পারবে কেউ? পারবে? বাস্তব প্রমাণ। আর দ্বিতীয় নম্বর ক্ষতি, সে যে দোয়া করবে দোয়া কবুল হবে না। কি হবে না? কবুল হবে না। কি কারণে? দাওয়াতি কাজ ছেড়ে দিলে আল্লাহর গজব আসবে, দোয়া করলে কবুল হবে না। তার মানে খসিরত দুনিয়া আখিরায় সে ধ্বংস, খসিরত দুনিয়া ওয়াল আখিরা, আখিরাতেও সে ধ্বংসপ্রাপ্ত। জালিকা হুয়াল খুসরানুল মুবিন। এরা দুনিয়া আখিরাত আখিরাত আফটার লাইফ ধ্বংস হয়ে গেল, হেইলা এ ধ্বংসপ্রাপ্ত। তাহলে এই পথে থাকা যাবে? থাকা যাবে? আমরা যারা যেইখানে দাঁড়িয়ে আছি সেই জায়গা থেকে আমরা দাওয়াতি কাজ করবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দাওয়াতি কাজের বিকল্প কোনো কিছুই নাই। দাওয়াতি কাজের জন্য নবী রাসূল আসছে। আর দাওয়াতি কাজ করে আমাদেরকে যেন আল্লাহ পাক কবরে যাওয়ার তৌফিক দান করেন। যতটুকু আলোচনা করলাম আমাকে সহ আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা কামলাল কোরআন নিয়ে কামলাল করেন।